রাঙ্গামাটির রাজবন বিহারে গিয়ে কুত্তার দৌড়ানি খেয়ে বেহাল আমার অবস্থা। বড় ভাই বলতেছে বুটে করে লেক ঘুরবি, ঢাকা দে জলদি, বুটে ছড়া কি এত সস্তা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি সাফাইতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো গতকালকে আমরা ঠিক এই জায়গাতে আমাদের রাঙ্গামাটি ভ্রমণের ফার্স্ট ব্লগ আমরা শেষ করছিলাম। অবশেষে আমরা সেখান থেকে আবার শুরু করলাম। আমরা পলওয়েল পার্ক থেকে যাব এখন রাজবন বিহারে। দেখতেই পাচ্ছেন আমরা একটা বুট ভাড়া করে নিলাম, তো বড় ভাইরা সহ এবং সবাই আছে একসাথে। তো আমরা দুইটা বুট ভাড়া করে নিলাম। এরপর খুব সুন্দর একটা চমৎকার ওয়েদার দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত বুটে করে। এই যে সামনে দেখতে পাচ্ছেন তারা আমাদের সামনে। তো ড্রাইভার মামাকে বললাম আর একটু ওড়াদোড়া টান দিতে। তো এইদিকে আবার বড় ভাইয়ের সাথে বুটের টাকা নিয়ে ঝামেলা করতেছে কে যেন। তো আমরা খুব সুন্দর একটা চমৎকার ওয়েদার দেখতে দেখতে আরও সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েদার, সব দিক দিয়ে পানি আর পানি। আমরা মাঝখান দিয়ে বুট দিয়ে যাচ্ছি, আসলে খুব চমৎকার একটা ওয়েদার ছিল। তো সামনে দেখতে পাচ্ছেন কত বড় একটা ব্রিজ, আমরা এই ব্রিজের নিচ দিয়ে যাব। খুব সুন্দর লাগতেছে আসলে ব্রিজটা। বিকেলবেলা সূর্য এবং আশেপাশে সব পানি। আসলে এখানকার জায়গাগুলো নিয়ে কিছু বলার নাই, কারণ এগুলো এত সুন্দর। এখানের দৃশ্য, এখানের সব মানে কি পাহাড়ের উপর বাড়ি, আশেপাশে সব পানি, লেক, বুট আছে। দেখতে পাচ্ছেন দূরে কত বড় বড় পাহাড় এখানে। তো এগুলো দেখতে খুব ভালো লাগে। তো অবশেষে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত রাজবন বিহারের ঘাটে। দেখতে পাচ্ছেন আমরা সবাই এসে পড়ছি, দুইটা বুট ছিল আমাদের। তো অবশেষে আমরা নেমে পড়লাম এবং সবাই নামতেছে। দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে যাচ্ছি এবং দেখতে পেলাম খুব সুন্দর একটা ওয়েদার। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বুদ্ধদের, এগুলো হয়তো যত সম্ভব খুব সুন্দর সুন্দর বাড়ি করে রেখেছেন ওরা। এখানে নাকি অনেক পুরনো বিল্ডিং আছে, অর্থাৎ রাজার বাড়ি আছে। এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা আসছি মূলত এই পুরনো জায়গাগুলো দেখতে। শুনলাম এখানে নাকি অনেক বড় একটা রাজবাড়ি রয়েছে, অর্থাৎ রাজার ঘর রয়েছে। তো আমরা সেগুলো দেখার জন্য মূলত এখানে আসা। এতক্ষণ মোটামুটি ভালো ছিলাম, কিন্তু এটা দেখার পর আর ভালো থাকতে পারলাম না, কারণ এখানে নাকি কুকুরের অনেক সংখ্যা বেশি। তো আমাদের ভাগ্য খারাপ, আমরা সেই পুরনো রাজবাড়ি দেখতে পারলাম না, কারণ সেখানে নাকি অনেক কুকুর। তো আমরা আর সামনে গেলাম না, কারণ এত অল্প বয়সে কুকুরের কামড় খেয়ে মরতে চাই না ভাই। তো আমরা আরও যে জায়গাগুলো আছে আমরা সেখানে গেলাম, দেখলাম তাদের খুব সুন্দর সুন্দর জায়গাগুলো। তো অনেকক্ষণ ধরে আমরা সেই রাজবন বিহার ঘুরে দেখলাম এবং অবশেষে আমরা আবারও বুটের মধ্যে উঠে পড়লাম। দেখতে পাচ্ছেন আমরা বুট দিয়ে এখন সেই কাঙ্ক্ষিত পলওয়েল পার্কে যাব। সেখানে রাতের ওয়েদারটা একটু এনজয় করব, মজা করব, অনুভব করব। তো আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমি ভিতরে বাহিরে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন সময়টি প্রায় বিকেল হয়ে আসছিল, 5টার মতো হবে। দেখতে পাচ্ছেন চারদিকে কুয়াশা ঘিরে ফেলছে। তো অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পার্কে, যেটাতে আসার কথা ছিল, পলওয়েল পার্কে। তো বুট থেকে নেমে দেখলাম এখানে অনুষ্ঠান চলতেছে অন্য পর্যটকদের। তো আমরা আরও সামনে গেলাম। এখানে আবার লক্ষ্য করুন কতগুলা তালা। আসলে এখানে নাকি ভালোবাসার মানুষরা তালা মেরে দেয় তাদের সম্পর্কটা টিকে থাকার জন্য। তো আসলে এগুলা হচ্ছে সব ভুয়া। তো আমরা সেখানে কিছু ফটোশ্যুট করলাম এবং হাঁটতে হাঁটতে চলে আসছি সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজ। দেখতে পাচ্ছেন আমার চুলগুলো একদমই এলোমেলো, কারণ সারাদিন ঘুরতে ঘুরতে মাথায় ঠিক নাই চুল কেমনি ঠিক থাকবে। তো এখানে অনেক পর্যটক, অনেক অনেক বেশি পর্যটক। দেখতে পাচ্ছেন কতগুলা মানুষ এখানে বলার বাইরে, সেম কক্সবাজারের মতো। এই যে দেখতে পাচ্ছেন, আমি জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, মানুষের একদম শেষ নাই এখানে। তো এই পলওয়েল পার্ক দিনের বেলা যতটা না সুন্দর, রাতের বেলা এর চেয়েও বেশি সুন্দর, কারণ রাতের বেলা অনেক লাইটিং করা হয় এখানে। এখানে আবার দেখতে পাচ্ছেন কতগুলা মূর্তি, পানি পড়তেছে তাদের কলসি থেকে। তো এখানে আবার পুরনো কিছু স্মৃতি রয়েছে। তো অনেকটা সময় আমি সেখানে ঘুরে ঘুরে দেখলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তো অবশেষে আমি গুড়ি গুড়ি পায়ে বেরিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত পলওয়েল পার্ক থেকে। দেখতে পাচ্ছেন এখানে এত পরিমাণ মানুষ, এটা বলার বাইরে। তো আমরা বের হয়ে ছোট্ট একটা দোকানে গেলাম, অর্থাৎ তাদের চাকমাদের বাজারে। তো সেখান থেকে কিছু কেনাকাটা করার জন্য গেলাম। মোটামুটি সবাই কিছু না কিছু নিয়েছে তাদের বাসার জন্য, তো আমিও অল্প কিছু নিয়ে নিলাম। এরপর আমি সোজা গাড়িতে উঠে পড়লাম। দেখতে পাচ্ছেন কি আর বলবো, দিনটা খুব ভালো কাটলো, কারণ এত সুন্দর সুন্দর ওয়েদার দেখছি, আসলে এটা বলার বাইরে। তো চমৎকার একটা সফর আমরা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য ভিডিও এতটুকুতেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।